রান্নার এক্সপার্ট থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদেরকে কথা দিয়েছিলাম পুরো শীত জুড়ে আপনাদেরকে নানা রকম পিঠার রেসিপি দেখাবো। আজকে তার ব্যতিক্রম নয়। আজকে আমরা মজার মজার কিছু পিঠার রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো। সেজন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন রন্ধনশিল্পীকে, রন্ধনশিল্পী উম্মে সালমা। আসুন। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আছি ভালো। আপনি তো আমাদের দর্শকদেরকে আজকে একটা পিঠার রেসিপি দেখাবেন। কি পিঠা? নারকেল পুলি। নারকেল পুলি, খুবই মজাদার একটা পিঠা। আচ্ছা, আপনার জন্য কিছু উপকরণ এখানে রাখা আছে, আপনি একটু দেখে নেবেন যে হয় কিনা। হ্যাঁ, সব ঠিক আছে। ঠিক আছে, আমরা শুরু করি তাহলে নারকেল পুলি বানানো। নারকেল পুলির জন্য আপনি প্রথমে কি করবেন? নারকেল পুলির জন্য আমি এখানে 1.5 কাপ ময়দা, সামান্য একটু লবণ দিয়ে আর রান্নার রেগুলার তেল দিয়ে এটাকে খামির করে নিয়েছি। এখন আমি এটা রুটি করে নিব। রুটি করে নেবেন, ঠিক আছে। থ্যাংক ইউ আপু। আমাদের তো তেল বোধহয় আমরা গরম করতে দিয়ে দিতে পারি। হ্যাঁ জি আপু। যেহেতু আপনি ভাজা পুলি করবেন। পুলি কিন্তু আরেক রকম আমরা করি ভাপে। হ্যাঁ, ভাপা পুলিও আছে, ওটাও করা যায়। আমি আজকে আজকে আমি এটা করব আর কি। ডুবো তেলেই তো করবেন? জি আপু, ডুবো তেলে করব। আপু আমি একটু পুরটা করব রেডি, একটা ফ্রাই প্যান লাগবে। তাহলে আমি আপনাকে চুলাটা শিফট করে দেই। এটা এখানে থাকুক, এটা গরম হতে থাক। আপনাকে আরেকটা ডিশ দিচ্ছি। এটাতে হবে তো না? জি আপু, হবে। এই যে আমি চিনিটা দিয়ে দেব এর মধ্যে এখন। 1 কাপ পরিমাণ চিনি। আর আমাদের নারকেল ছিল 2 কাপ পরিমাণ। 2 কাপ পরিমাণ ছিল। তেলটা আমাদের প্রায় গরম হয়ে গেছে। অনেক গরম হয়ে গেছে। অফ রাখি। এটার মধ্যে আমি 3-4টা এলাচ দিয়ে দিব, জাস্ট একটা স্মেল আসার জন্য। একটু ভেঙে দিব। একটু মানে আঠালো আঠালো ভাব আসবে এটা। আর একটু ভালো করে না ভাজলে ঘ্রাণটাও সুন্দর আসে না, একটা ফ্লেভার আসে, ঘ্রাণ আসে সুন্দর। এটা আমাদের হয়ে গেছে। আমি একটু সামান্য আর গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। অল্প গুঁড়া দুধ, 2 টেবিল চামচ বা 1 টেবিল চামচ পরিমাণে। বাইন্ডিংটা ভালো হয়। বাইন্ডিংটা ভালো হয়। এমনিও নারিকেলের সুন্দর একটা ফ্লেভার আসে যখন ভাজা ভাজা হয়ে যায়। আপু আমার এটা হয়ে গেছে। তাহলে আমরা চুলাটা বন্ধ করে দিই। আমি নিচ্ছি। তাহলে এই চুলাটা আমি আপনার পাশে দিয়ে দিচ্ছি যাতে আপনার সুবিধা হয়। আমি কাটারটা দিয়ে কেটে নেব এরকম করে, একটু রাউন্ড শেপের, হাফ সার্কেল টাইপের করে দিচ্ছেন। আর মুখটা আমরা বন্ধ করে দিব। আপনি একটু যদি আমাদের দর্শকদের সুবিধার জন্য এখানে একটু এটা একটু বেনির মতো করে আর কি ডিজাইন করে দিব যাতে ছুটে না যায় তেলের মধ্যে দিলে। এটা বুঝতে পেরেছি। ওকে, আমরা দিয়ে দিতে পারি। একটু ফোল্ড করে, হাফ সার্কেল করে, তারপর কেটে নিয়ে তারপর আপনি মুখগুলো বন্ধ করে দিচ্ছেন। এইটা বোধহয় সবার আগে আমরা দিয়েছিলাম, এটা হয়ে গেছে অলমোস্ট। আসলে এটা কিন্তু গুড় দিয়েও করা যায়। আমি চিনি দিয়ে আজকে করলাম তো, অনেক সময় দেখা যায় যে অনেকে গুড় পছন্দ করে, চিনি পছন্দ করে না, সেক্ষেত্রে এটা গুড় দিয়েও করা যাবে। আর শীতের সময় মানে সবাই একটু গুড়টা পছন্দ করে, সেক্ষেত্রে ভালো। অনেক সময় এটা আমরা তো চিকেন দিয়েও করি। ওটা ঝাল পুলি ভেজিটেবল দিয়ে করা যায়। এটা আমি একটু কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। বাহ, ওটা আবার একটু অন্যরকম।
এটা আপনারা চালের গুঁড়া দিয়ে ভাপেও করা যাবে, ভাপা পুলিও হবে, আবার ঝাল পুলি করা যাবে, আবার এটা দিয়ে দুধ দিয়েও অনেকে পছন্দ করে, যেহেতু দুধ দিয়েও দুধ পুলিটা করা যাবে এটা দিয়ে। হয়ে গেছে না আপনার? হালকা বাদামি করে ভেজে নিতে হবে এগুলি। হয়ে গেছে। আমি এখন আমার পিঠাগুলি ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিলাম তেল ঝরিয়ে নিয়ে। এবার আমি এটা টিস্যুর মধ্যে নিলাম প্লেটে। এবার আমি এটা একটা ডিশে সার্ভ করে দিব। হ্যাঁ, আপু রেডি হয়ে গেল আমাদের নারকেল পুলি, এটা আপনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম আপু। দর্শক, তৈরি হয়ে গেল মজাদার নারকেলের পুলি পিঠা। আচ্ছা সালমা, আপনি আমাদেরকে আরো একটি রেসিপি করে দেখাবেন বলেছেন, কি করবেন? এটা পাকান পিঠা। জি, শুরু করি তাহলে আমরা। জি আপু, আমি প্রথমে চুলা লাগবে, করব। পানি দিব? জি। কতটুকু? 1 কাপ পরিমাণ পানি দিব। আমি এবার একটু লবণ দিয়ে দিব। এটা পানির মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছেন, কারণ হচ্ছে আমরা ওখানে কি দিব? চালের গুঁড়া, মানে ময়দা দিচ্ছি। আচ্ছা, যাতে মিক্সড হয়ে যায় ভালো মতো। লবণটা মিশিয়ে পানিটা যখন ফুটবে তখন আমি ময়দাটা দিয়ে দিব এটার মধ্যে। আচ্ছা, ময়দা কতটা নিয়েছেন আপনি? ময়দা আমি এখানে 2 কাপের মতো দিব। 2 কাপ পরিমাণ দিবেন। আচ্ছা, আর চিনিটা কি এটার মধ্যে দিবেন না? না, চিনিটা দিয়ে আমি শিরা করে নিব একটা, সেজন্য আমার চিনিটা দরকার। আর এখানে আমি 2টা বিস্কিট নিয়েছি, একটু পানি দিয়ে আমি এটা ভিজিয়ে রাখবেন। ঠিক আছে। আচ্ছা, পানিটা প্রায় গরম হয়ে গেছে। এখানে একটা ডিম নিয়েছি আমি। চালের গুঁড়া দিয়েও করা যায় নাকি এটা শুধুই ময়দা? চালের গুঁড়া দিয়ে করলে একটু অন্যরকম হয়, কিন্তু ওই টেস্টটা আসে না, সেটা আবার একটু অন্যরকম হয়। যেটা ময়দা দিয়ে করলে বেশি ভালো হয়। আচ্ছা, আমার সিদ্ধটা হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দেব। জি আপু, চুলাটা বন্ধ করে দেন। এটা আমি এখন উঠিয়ে নেব। এটা একটু ঠান্ডা হোক, আমি শিরাটা করে নিব এখন। তাহলে আমি শিরার জন্য আপনাকে একটা ডিশ দিই। শিরার জন্য কতটুকু পানি লাগবে? 3 কাপের মতো পানি নিব আপু। ঠিক আছে, ঠিক আছে। আর 1 কাপ চিনি দিয়ে দিলাম এখানে। 2-3টা এলাচ দিয়ে দিলাম। আর একটু দারচিনি ভেঙে দিয়ে দিলাম 3-4 টুকরা। কেন দিলেন? একটু স্মেলটা আসবে, এর জন্য। সুন্দর একটা স্মেল আসবে। আপু আমি এবার খামিরটা করে নিই। হ্যাঁ, করে ফেলেন। এদিকে আমাদের শিরাটাও হয়ে যাবে। জি। শিরাটা কি অনেকক্ষণ জাল হবে নাকি পাতলা শিরা? না, পাতলা শিরাই হবে। আর একটু ফুটলে উঠে ফেলবো, এটা একটু ঠান্ডা করে নিব। আমি যে 2টা বিস্কিট নিয়েছিলাম, ভিজিয়ে রেখেছিলেন বিস্কিট, ওটার সাথে আপনি ভেজানো বিস্কিটটা দিয়ে দিচ্ছেন। ভেজানো বিস্কিটটা দিয়ে দিয়েছি। কি কারণে ওটা? মানে এটা মুখে দিলে মানে খুব ভালো লাগে, একটা স্মেলও আসে, কারণ বেকারি টেস্টও আসে। হ্যাঁ, ডিফারেন্ট হয়। একটা ডিম নিয়েছি, এটা আমি একটু ফেটে নিব এবার। নিয়ে আমি ডিমটা দিয়ে খামিরটা মেখে নিব। একটু একটু করে, যাতে বাইন্ডিংটা টাইট হয়। একটু করে আমি এটার সাথে মিশাবো আর কি। আচ্ছা, শিরাটার কি অবস্থা? হ্যাঁ, শিরাটা হয়ে গেছে আপু, চুলাটা অফ করে দিব। চুলাটা আমরা অফ করে দিই। জি। আমাদের লাগবে কি এরপরে? তেল লাগবে, এটা ভাজতে হবে। শিরাটা আমরা কি ঢেলে দিব? না, এখন থাক ওরকম শিরাটা। তাহলে আমরা কি তেলের ডিশটা চালিয়ে দিব না? তাহলে আমি আপনাকে চুলাটা শিফট করে দিই। তেল আছে আমাদের, তেল তাহলে আমরা গরম করতে দিয়ে দিচ্ছি। এই পিঠাটা আপনারা ফ্রোজেন করেও খেতে পারবেন। আচ্ছা, এটা ফ্রিজে রেখে দেওয়া যাবে, যখন ইচ্ছা ভেজে শুকনো শিরা দিয়েও খাওয়া যাবে, এটা পাতলা শিরা করেও সফট করেও খাওয়া যাবে। আমি এখন ছোট ছোট করে
এটা অনেক সময় দুধ দিয়েও অনেকে খায়, দুধ দিয়েও খাওয়া যাবে এটা। রুটির মতো বানাবেন আপনি? না না, রুটির মতো করব না আমি। তেলটা আমাদের গরম হয়ে গেছে। আমি গোল গোল করে বলের মতো করে বানিয়ে নিব। আমি এখন ছাঁচের উপরে দিয়ে, আচ্ছা, একটা ছাঁচের উপরে দিয়ে আর একটা ছাঁচ দিয়ে আমি চাপ দিব। ও বাহ, খুব সুন্দর হয়ে গেল, চমৎকার। একদম হালকা আছে ভাজতে হবে এগুলি, ভেজে একদম। হ্যাঁ, তাই আমাদের আঁচটা কমানোই আছে। ব্রাউন কালার হবে। ভালো করে আস্তে আছে না ভাজলে ভিতরটা কাঁচা থেকে যাবে, তখন আর শিরাতে দিলে এটা সফট হবে না। অনেক সময় এটা ঘন দুধ করে, পাতলা দুধ করে ভিজিয়ে তারপরে দুধটা একটু ঘন করে সেটার মধ্যে দিলেও মানে রসমালাইয়ের মতো একটা ফ্লেভার আসে। হ্যাঁ, আস্তে আস্তে করে আস্তে আস্তে ভেজে নিতে হবে, একদম ভিতরটা যেন ভালো করে হয়ে যায়, তা না হলে এটা শিরার মধ্যে দিলে ভিজবে না, ভিতরটা শক্ত থেকে যাবে। এই সসটা আমার বানিয়ে নেওয়া, কেনা না। কিভাবে বানিয়েছেন? মাটি দিয়ে করে তারপরে চুলায় পুড়িয়ে নিয়ে তেলের মধ্যে পুড়িয়ে তারপরে তেলের মধ্যে, সবসময় তেলের মধ্যে রেখে রেখে। আচ্ছা আচ্ছা, বাহ, এটা কি একটু ব্রাউন কালার হবে? হ্যাঁ, একদম হালকা আছে ভেজে ব্রাউন কালার করে নিতে হবে এটাকে। বেশি জোরে দেওয়া যাবে না, তাইলে আর ভিতরটা হবে না, কাঁচা থেকে যাবে ভিতরটা। এটা শিরার মধ্যে দিয়ে সারা রাত ভিজিয়ে রাখলে মানে বেশি ভালো হয়। আর যদি সময় না থাকে সেক্ষেত্রে গরম শিরার মধ্যে মানে হচ্ছে এটা যদি আমরা মেহমানের জন্য করি, এটা আগের রাতে করে রাখলে খুব ভালো হয়। হ্যাঁ, অনেক সময় দেখা যায় এরকম শুকনাও একদম যে শক্ত যে শিরাটা আছে ওটা দিয়েও খাওয়া যায়। আবার যারা ডায়াবেটিক্স তাদের যদি চিনি খেতে না চায় সেক্ষেত্রে এরকম লবণ দেয়া আছে, তো এটার মধ্যে বিস্কিটের মতো এভাবে খাওয়া যাবে। হ্যাঁ, খেতে পারবে আর কি। আমাদের পাকান পিঠা এতক্ষণে হয়ে গেছে, আমরা নামিয়ে ফেলবো। তার আগে কি করতে হবে আমাদের? শিরাটা, আমার শিরাটা রেডি হয়ে গেছিল, তো আমি ঠান্ডা করতে দিয়েছিলাম। এখন আমি এটা ঢেলে নিব। কি অবস্থা? এটা ব্রাউন কালার হয়ে গেছে, সো এটা আমরা নামিয়ে ফেলতে পারি। চুলাটা বন্ধ করে দিব? জি আপু। রেডি হয়ে গেল, পিঠাগুলি দিয়ে দিলাম। এবার আমি একটু জাস্ট উল্টে শিরাটা যাতে গায়ে লাগে, ভালো গায়ে লাগে, এভাবে আমরা রেখে দিব। মানে সারা রাত রেখে দিলে খুব ভালো হয়। আর যদি 2-3 ঘন্টা, হ্যাঁ, তাড়াহুড়োর সময় লাগে, মেহমান আসছে, তখন 2-3 ঘন্টা রেখে তখন একটু হালকা গরম শিরাটার মধ্যে দিলে এটা ভালো হয়। আমাদের পাকান পিঠা রেডি হয়ে গেল আপু, আপনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, তৈরি হয়ে গেল মজাদার পাকান পিঠা। পাকান পিঠা এবং নারকেল পুলির উপকরণগুলো কি ছিল তা দেখিয়ে দিচ্ছি আরো একবার। নারিকেল পুলি পিঠা তৈরির উপকরণ: ময়দা 1.5 কাপ, লবণ স্বাদ মতো, ভাজার জন্য তেল পরিমাণ মতো, নারিকেল কোড়ানো 2 কাপ, চিনি 1 কাপ, এলাচ 3 থেকে 4টি, গুঁড়া দুধ পরিমাণ মতো। পাকান পিঠা তৈরির উপকরণ: পানি 1 কাপ, লবণ স্বাদ মতো, ময়দা 2 কাপ, বিস্কুটের গুঁড়া 2 টেবিল চামচ, ডিম 1টি, ভাজার জন্য তেল পরিমাণ মতো। শিরার জন্য যা যা লাগবে: পানি 3 কাপ, চিনি 1 কাপ, এলাচ 3 থেকে 4টি, দারুচিনি 2 থেকে 3 টুকরা। আপা, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি এত সুন্দর এবং মজাদার দুটো রেসিপি আমাদের দর্শকদেরকে দেখালেন, তাদেরকে শেখালেন, আমিও শিখলাম, খুব ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। আজকে আপনার কাছে আমি এখানে দাঁড়িয়ে রান্না করতে পারছি, আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে।
তবে হ্যাঁ, আপনারা যদি কেউ আমাদের এই রান্নার এক্সপার্টে অংশগ্রহণ করতে চান, আপনার রেসিপিটি লিখে সরাসরি পাঠিয়ে দেবেন নাগরিক রান্নার ফেসবুক পেজে। আমরা আপনাদেরকে খুঁজে নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শীতের সকাল বিকাল সন্ধ্যা অবশ্যই আমাদের এই দেশীয় পিঠার সাথেই থাকবেন। রান্নার এক্সপার্ট থেকে বিদায়, অনেক ধন্যবাদ।